আজ আমি রান্না করেছি চিতল মাছের ঝোল। এটা খুব সাধারণ একটা রান্না বা পদ, যেটা প্রত্যেক বাঙালি বাড়িতেই প্রায় হয়ে থাকে। আর মুইঠার থেকে আমার মনে হয় এই ঝোল আমার বেশি প্রিয়। খুব হালকাভাবে এটা স্বাস্থ্যকরভাবে এটা বানানো হয়, খেতেও দুর্দান্ত লাগে। ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু এটা রান্না করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। এটার জন্য প্রথমে আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি নিয়েছি 4 পিস চিতল মাছ। আপনার পরিমাণ মতো আপনি নিয়ে এর মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এটা মাখিয়ে 10 মিনিট আমি রেখে একটা তাওয়াতে একটু তেল গরম করে নিয়েছি। চেষ্টা করবেন ননস্টিক প্যান হলে বেশি ভালো। ওই জন্য আমি লোহার তাওয়া নিয়েছি, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, স্কিনটা খুব পাতলা হয়। ওই জন্য মাছ ভাজার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন মাছটা খুব বেশি একটু ভাজা না হয়, একটু হালকা ভাজা হয়। কারণ খুব বেশি যদি মাছটা ভেজে ফেলেন তাহলে মাছটার স্বাদটা নষ্ট হয়ে যায় বা শক্ত হয়ে যায়। তাতে আপনি যে চিতল মাছের যে আসল স্বাদ সেটা কিন্তু আর পাওয়া যায় না। সেই জন্য মাছটাকে খুব হালকা করে এদিক ওদিক উল্টে আপনি মাছটাকে শ্যালো ফ্রাই বা হালকা ফ্রাই করে নেবেন। মোটামুটি মাছ আমার ফ্রাই হয়ে গেছে। এদিকে আমি রান্নার মশলাটা বানিয়ে নেব। একটা বাটিতে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ আমি মোটামুটি হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু জল দিয়ে মেখে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। মশলাটা সাইডে রেখে দেওয়ার কারণ হচ্ছে মশলাটা ভালো করে পানি দিয়ে এইভাবে মিক্স করলে খুব সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়। এরপর মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব একটা ভাজিনি, হালকাভাবে ভেজেছি। মাছগুলো এক এক করে আমি এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়ে তুলে নেব মাছগুলো। এবার মাছ যদি ননস্টিক তাওয়াতে না ভাজেন তাহলে কিন্তু স্কিনটা লেগে গিয়ে মাছগুলো ভেঙে যায় বা মাছগুলোর ফ্যাটগুলো উঠে যায়। তাতে কিন্তু মাছগুলো দেখতে খারাপ লাগে, ভালো লাগে না। এরপর আমি 2টো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে এটা হালকা করে ওই তেলেই ফ্রাই করে নেব। একটু সামান্য লবণ দিয়েছি, লবণ দিয়ে আলুগুলো আমি ফ্রাই করে নেব। আলুগুলোকেও ঠিক একই রকমভাবে আমাকে উপর দিক থেকে যেন ফ্রাই হয়ে আসে হালকা, সেরকম যেন হয়। এদিকে একটা প্যানে আমি রান্নার জন্য একটু তেল এদিকে একটা প্যান নিয়ে আমি এর মধ্যে 2 টেবিল চামচ পর্যন্ত সর্ষের তেল নিয়েছি। আপনার ইচ্ছে মতো আপনি তেল নিতে পারেন। তার মধ্যে আমি কয়েকটা টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ নিয়ে, একটা তেজপাতা নিয়ে এটা ভালো করে দিয়ে একটু কালো জিরে দিয়ে আমি এটাকে হালকা করে ফ্রাই করে নেবো। মশলাটা দিয়ে, যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি এটা ফ্রাই করে নেবো। মশলাটা একটু ভুনা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে আলুগুলোকেও ভালো করে কষিয়ে নেব। তাতে কিন্তু আলুর স্বাদটা ভালো আসে। এভাবে করে আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে হালকা করে নেড়ে এদিক ওদিক করে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। কিছুক্ষণ পরে 10 মিনিট পর আমি দেখতেই পাচ্ছি যে আমার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। আলুগুলো খুব সুন্দরভাবে ভুনা হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে। এরপর আমি এর মধ্যে একটু হালকা গরম জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দেবো। আপনি আপনার পছন্দ মতো বা পরিমাণ মতো জল দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। অনেকে একটু ঝোল খেতে ভালোবাসে, অনেকে একটু লাগা লাগা খেতে ভালোবাসে। যে যার মতো আপনি জল দিয়ে নেবেন, কিন্তু জলটা অবশ্যই গরম দেবেন। গরম জল দিলে রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে। সব ক্ষেত্রে এটা অনুসরণ করার চেষ্টা করবেন। এরপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে এটা আমি ঢাকনা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য রান্না হতে দেবো। অনেকে আছে যারা কম ঝোল খায়, তারা কিন্তু জলটা কম দেবেন। মোটামুটি রেডি হয়ে গেল আমার মাছ, চিতল মাছ। দেখতেই পাচ্ছেন কত দেখতে সুস্বাদু লাগছে। এটা খেতেও সেরকম অসাধারণ, গরম ভাতের সঙ্গে খুব ভালো যায়। আর খুব সহজেই যেহেতু রান্নাটা হয়, ঝামেলা ছাড়া, কোনো রকম মশলাপাতি বাটতে হয় না, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আপনিও বাড়িতে বানিয়ে খাবেন।